রাত তখন গভীর, মেঘে ঢাকা আকাশে চাঁদের আলো হারিয়ে গেছে। গ্রামের বাইরে একটি পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল, যেটি সবাই এড়িয়ে চলত। লোকের মুখে শোনা যেত, ওই বাড়িতে এক জমিদারের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। জমিদার নাকি জীবিত অবস্থায় প্রচণ্ড নিষ্ঠুর ছিলেন। তার হাতে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি, আর তাই রাতের অন্ধকারে সে নাকি নিজের জমিদার বাড়িতে ঘোরাফেরা করে। সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের কিশোরদের মধ্যে সাহস দেখানোর একটা প্রতিযোগিতা চলছিল। রাহুল, গ্রামের সবচেয়ে সাহসী ছেলে, আমি জমিদার বাড়িতে এক রাত কাটাবে। যায়নি জমিদার বাড়িতে মানা করল, কিন্তু রাহুলের জেদের কাছে হার মানল। রাহুল একটি লণ্ঠন আর পকেটের ছুরি নিয়ে রওনা দিল জমিদার বাড়ির দিকে। বাড়িতে ঢুকে সে দেখল চারপাশে ধ্বংসাবশেষ। ঝুলঝুলে পড়া মাকড়সার জাল আর ইঁদুরের কিচকিচ আওয়াজ ভয়ানক পরিবেশ সৃষ্টি করছিল। বাড়ির একটি ঘরে ঢুকে রাহুল লণ্ঠন জেলে বসে পড়ল। প্রথম কিছুক্ষণ কিছুই ঘটল না। হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে ঘিরে ধরল। তার মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে দ্রুত ঘুরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। এরপর একটি দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। রাহুলের গা শিউরে উঠল। এমন সময় সে শুনতে পেল কানের কাছে ফিসফিস করে কেউ তার নাম ধরে ডাকছে, রাহুল, রাহুল। সে আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো। লণ্ঠনের আলো কাঁপছে, আর সেই আলোয় সে দেখতে পেল দরজার ফাঁক দিয়ে একটি ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। ছায়াটি মানুষের মতো, কিন্তু মুখ দেখা যাচ্ছে না।